ভগবান যা চাইবে আমাদের সেটাই করতে হবে। ভগবান যেদিকে আমাদের টেনে নিয়ে যাবে আমাদেরকে সেদিকেই যেতে হবে। তো ভাবছো হঠাৎ করে আমি এই কথা কেন বলছি? তো এটা বলার পেছনে অনেক একটা কারণ আছে, কারণ কি ভগবান আজ আমাকে টেনে নিয়ে এসেছেন এখানে, তাই আজ এই কথাটা বলছি। তো প্রথমেই ভিডিওটার প্রথমে ইন্ট্রোটা দিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। ভালো ছিলাম না, ছেলের শরীর তো খুবই খারাপ ছিল, এখানে আসার কোনো কথাই ছিল না, বাট হঠাৎ করেই আসা হলো। খুব মানে এখানে ইনভাইট করেছিল, বাট নিমন্ত্রণটা রাখতে পারবো বলে, মায়ের কাছে আসতে পারবো বলে ভাবিনি, বাট লাস্ট মোমেন্টে আসতে পেরেছি। এখানে হচ্ছে আমার দিদি বাড়ির তারা মায়ের পুজো। 21 কিলো কাঠ পুড়েছে, মানে বেল কাঠ পুড়েছে। হোমযজ্ঞ হয়েছে, 3জন 4জন মিলে হোমযজ্ঞ করেছে, সারা রাত পুজো হয়েছে। এত সুন্দর পুজো হয়েছে মানে দেখার মতন, মানে মন ভরে যায় মানুষের পুজো দেখে। তো তারপর এখানে সারা রাত পুজোর পর এখানে আমার জামাইবাবু প্রসাদ নিয়ে যাওয়ার জন্য সবাইকে ডাকছে মাইকে করে। তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে। রাতে হয়েছিল পোলাও, আলুর দম, পনির, অনেক ধরনের কিছু হয়েছিল, অনেক রকম ভোগ হয়েছিল। এখানে আমার বোন খাচ্ছে, বোনকে নিয়ে এসেছিলাম, হঠাৎ করে এসেছিলাম, মানে কী অবস্থায় এসেছিলাম কী বলবো, হয়তো অনেক কিছু ভিডিও ক্লিপ তুলে উঠতে পারিনি, কারণ কি প্রায় রাত 11টা 11:30 আমি এখানে এসে পৌঁছেছিলাম। আর পরের দিন সকালে পুজোটা শেষ হতে না হতেই কোনো রকম বেরিয়ে গেছি, মানে কোনো খাওয়া দাওয়া না, মানে এরকম অবস্থা। প্রসাদটা নিয়েই বেরিয়েছি, কিন্তু মা টানিয়েছিল বলে আসতে পেরেছিলাম, ভাবিনি এখানে আসতে পারবো বলে। তো এখানে আসতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। যেইটুকু সময়ের জন্যই আসতে পারি না কেন। তো ট্রেনে করে পরের দিন বাড়ি ফিরে চলে যাচ্ছি ভোরবেলায় পুজো শেষ হওয়ার পর। তো এখান দিয়ে আমরা মানে গেছি প্রায় রাত 11টা 11:30। আমার ছেলের এত শরীর খারাপ ছিল, প্রথমেই বললাম। আমার ভাই এসে আমাকে নিয়ে গেছিলো, বাইকে করে গেছিলাম। তো বাইকে করে যাওয়ার সময় এক্সপিরিয়েন্স এমন অবস্থা হয়েছিল, মানে বসে বসে কোমর ধরে যাওয়ার মতন একদম খারাপ এক্সপিরিয়েন্স যাকে বলে। এতটা রাস্তা মানে করা যায় না, মানে জার্নি করা যায় না বাইকে। প্রায় 35 কিলোমিটার রাস্তা আমরা ক্রস করে গেছি আগের দিন রাত 11টা অবধি। তো যাই হোক, পরের দিন আমার দেওর আর আমার ছোটো জায়ের অ্যানিভার্সারি ছিল। এখানে কেক কাটা হচ্ছে, সেলিব্রেশন করা হচ্ছে একটা ছোটো করে। তো আমরা চলে এসেছিলাম পরের দিন সকালবেলায়, যেহেতু ওদের অ্যানিভার্সারির জন্যই তাড়াহুড়ো করে আরেকটু চলে আসা হলো। তো এখানে এসে কেক টেক কাটার পরে এরা একটু মজা ঠাট্টা করছে। তো এখানে রান্নাবান্নাও চলছে, এখানে খুব মজাও চলছে। তো যাই হোক, তো এরা এখানে একে অপরকে ফুল দিচ্ছে, ফুল দিয়ে ছবি টবি তোলা হচ্ছে, ভিডিও তোলা হচ্ছে। তো আমি এখানে ছিলাম না ভিডিওটা তোলার জন্য, আমি একটু নিচে গেছিলাম। তো এখানে এই ভিডিওগুলো অন্য কেউ তুলেছে। তো তাই হোক, তো টিফিনে ছিল কেক, ছিল মোমো করেছিলাম, বাট এই মোমোটা এত টেস্টি হয়েছিলো, হয়তো মোমোর শেপটা খুব সুন্দর আনতে পারিনি, বাট মোমোটার খেতে টেস্টি হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। তো যাই হোক, এখানে এরা বাজি ফোড়াচ্ছে বাপে আর বেটাতে মিলে, মানে নিজের বিয়েটাকে সেলিব্রেট করছে, আর কিছুই না। তো এখানে কেক মাখাতে এসেছি লুকিয়ে, তো কেক মাখিয়ে পুরো ভূত করে দিলাম ওকে। তো ও আশা করেনি, কারণ কি কেক কাটার অনেকক্ষণ বাদে এসেছিলাম, তো আশা করেনি যে কেক ক্রিম মাখাতে আসবো, তো মাখাতে এসেছিলাম। তো যাই হোক, এখানে রান্নাবান্নাও হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, কারণ কি আর বেশি ক্লিপ মানে আমি শেয়ার করতে পারছি না, তো কমেন্ট করো। টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।